অ্যাকচুয়ালি আমি নিজে মানে প্ল্যান ছিল না আমার মুভি দেখতে আসার, আমি নিজে রিপোর্ট করতে এসেছিলাম বেসিক্যালি। তো হঠাৎ করে মনে হলো যে যে আমি হচ্ছে মানে মুভি দেখে ফেলি। তো ওখানে গিয়ে আমি ডিসাইড করি যে মুভি কোনটা দেখবো। দেন সিয়াম আহমেদ আমার অনেক আগে থেকেই পছন্দ, বুবলি আপু অনেক পছন্দের। দেন দেখলাম এবং অনেক দিন পরে আমি মানে জানি না যে কতদিন পরে একটা মুভি দেখে কেঁদেছি, মানে চোখে পানি চলে এসেছে। দারুণ ছিল, একদম মানে হৃদয় থেকে অনুভব করার মতো, এর চেয়ে বেশি কিছু বলার না। জঙ্গলি হিসেবে যদি বলি, সিয়াম এই যে বললাম না, উনি বরাবরই আমার খুব পছন্দের অভিনেতা এবং জঙ্গলি হিসেবে একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল, খুবই ভালো অভিনয় করেছে, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো যেটা বললাম, একদম অসাধারণ অসাধারণ। এর বাইরেই ছিল সিয়াম ভাইয়ের বরাবরই বরাবরই খুব ভালো। তো সব মিলিয়ে খুবই ভালো লাগে। কেন সব মিলে ভালো লাগলো? কারণ গল্প, অভিনয় নাকি মাঝখানে ছিল এই দুর্দান্ত, সেটা তো বলার বাইরে। অ্যাকশন ছিল, সেটাও খুব ভালো লাগছে। আর হচ্ছে বাবা হিসাবে মানে জঙ্গলি মুভিটা দেখেছি, এক কথায় সিয়াম ভাইয়ের অভিনয় মাইন্ড ব্লোয়িং। আমি একটু পর কান্না চলে আসতেছিল, এমন ইমোশনাল সিন ছিল। আর বাচ্চা যে মেয়ে পাখিটা অসাধারণ অভিনয় করেছে, মানে এক কথা আমি কি বলবো, ভাইয়ের সাথে দেখা করলাম, ছবিও তুললাম, উনি আসলে ওনার সাথে কথা হয়েছে সিয়াম ভাইয়ের সাথে। ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর, মানে এক কথায় অসাধারণ। লাস্ট পর্যন্ত এসে মানে কারো চোখে জল মনে হয় আটকে রাখা যায় না। মানে যে যখন সিয়াম ভাই ওই যে মাটির কাছে যায়, মাটিগুলো খুঁড়ে নেয়, মানে তখন মানে অসম্ভব একটা ভালো লাগার দৃশ্য, অনেক সুন্দর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমরা যে এতটা সময় ধরে যখন বানাচ্ছিলাম, তো ততক্ষণ পর্যন্ত শুধু আমরা নিজেরাই যেহেতু দেখছিলাম, আমরা বারবার ওয়েট করছিলাম। ডিরেক্টর আমাদেরকে বলছিলেন, আমাদের পুরো টিম কনসার্ন ছিল যে যেই উদ্দেশ্য নিয়ে যেভাবে গল্পটা আমরা বলতে চেয়েছি, সেভাবে কি আমরা দর্শকদেরকে কানেক্ট করতে পারবো। এইটার একমাত্র ওয়ে ছিল যে আপনারা জানেন আমাদেরকে বিকাল 4:30টার সময় এখানে প্রথম শো দেওয়া হয়েছে। সো যা দেওয়া হয়েছে তাতেই সই। তো আমরা 4:30টার শো, মানে আমাদের স্টার সিনেপ্লেক্সের ফার্স্ট শোটা এখানে ব্রেক হলো। আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকের কাছ থেকে যেই অ্যাপ্রিসিয়েশন পেলাম, এটা যে কোনো টিমের জন্য আমি বলবো প্রথম শো হিসেবে এটা বিয়ন্ড ইমাজিনেশন। এটা আমাদের পুরো টিমের জন্য তাদের ঈদকে অনেক গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে। এই 2 বছরের কষ্ট অনেকটা ভুলিয়ে দিয়েছে। তাদের প্রত্যেকের হাততালি, তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট, তাদের স্ট্যান্ডিং ওভিয়েশন, প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট, এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল। আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি, অনেকাংশেই পারিনি। আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না, কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে, আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি। তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রা অর্ডিনারি আর অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, যেটার কোনো হদিস নাই, যেটার কোনো এক্সিস্টেন্স নাই। সো এনিওয়েজ, দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। প্রাইম ভাইয়ের আগে আপনি শান করেছিলেন, এবার জঙ্গলি। দর্শকরা বলছিল সিয়াম এতদিন যেই সিনেমাগুলো করেছে তার ক্যারিয়ার বেস্ট চলচ্চিত্র হচ্ছে জঙ্গলি, কি বলবেন আসলে? তারা যদি আমাকে এটা বলে থাকেন, আমি মাথা নত করে সাদরে এটা গ্রহণ করলাম এবং আমার সবসময় চেষ্টা থাকবে যেন আমি এই বেস্ট পারফরমেন্সকে ক্রস করে যেতে পারি। এবং বুবলি আপু এবং দিঘির সবাই প্রশংসা করছিল, দর্শক আমরা যারা রিভিউ নিচ্ছিলাম সবাই দুর্দান্ত অভিনয় করেছে। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা গিয়েছে, আসলে রহিম ভাই এইভাবেই জিনিসটা করেছে। এই বিষয়টা নিয়ে বুবলি আপু জানতে চাই। আচ্ছা, শুরুতেই সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের আনন্দ তো এমনিতে আমাদের সবার জন্য অনেক বেশি, তার মধ্যে সিনেমা মুক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আজকে আমাদের ফার্স্ট শো, মানে যেহেতু ফার্স্ট শোটাই আমরা পেয়েছি, যেটা সিয়াম বলছিল যে 4:30টায়, তো সেখান থেকে আমরা ওয়েট করছিলাম এতদিনের একটা জার্নি। এই যে জঙ্গলির নির্মাতা আমাদের সাথে আছেন রাহিম ভাই। রাহিম ভাই ভীষণ চুপচাপ একজন মানুষ, কিন্তু ভীষণ সিনেমা প্রেমী একজন মানুষ।
এবং আমাদের টিমে আমি সিয়াম দিঘি আমরা সবাই মিলে এতদিন কিন্তু আছে না যে আমাদের প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস সেখানে আমরা অ্যাটেন্ড করতে ট্রাই করেছি, কারণ একটা সিনেমা শুটিং শেষ মানেই তো কাজ শেষ না, সেখানে আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক দায়িত্ব আছে। এবং আজকে আমাদের জন্য আরও বড় পাওয়া যে আমাদের শ্রদ্ধেয় আমাদের লেজেন্ড আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়াও আছে আমাদের সাথে, যিনি আমাদের পুরো মিউজিকের যে গুরুতর দায়িত্ব সেটি পালন করেছেন জঙ্গলি সিনেমায়। কারণ জঙ্গলি ভালোবাসার সিনেমা, রোমান্টিক সিনেমা, ইমোশনাল সিনেমা, অ্যাকশন সিনেমা, পারিবারিক সিনেমা, তার পাশাপাশি কিন্তু মিউজিক্যাল সিনেমা। সো এই সিনেমাটা নিয়ে আমাদের এতদিনের একটা জার্নি, সেটা আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে দর্শকদের প্রতিক্রিয়া কী হয়। স্পেশাল থ্যাঙ্কস দিব ভাই আপনাদের যারা জার্নালিস্টরা আছেন, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট, কারণ আপনারা আজকে ঈদের দিনেও যেভাবে দৌড়ঝাঁপ করে আসলে ছুটোছুটি করছেন। আচ্ছা, আমাদের টিমের পক্ষ থেকে যারা ঈদের দিনে তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে সেই সময়টাকে বাদ দিয়ে আমাদের সাথে কাজ করছেন, তাদের জন্য একটা ক্ল্যাপ তো অ্যাটলিস্ট আমরা দিতে পারি। থ্যাংক ইউ ভাইয়া।